সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে ডিগ্রি ভর্তি 2024 বিএ, বিএসএস, বিবিএস, বিএসসি কোন কোর্সে কি কি সাবজেক্ট, অর্থাৎ 2024 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা ডিগ্রি ভর্তিতে আবেদন করেছেন তারা যে কোর্সেই ভর্তি হন না কেন আপনাকে কোন কোন সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমার এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই সমস্ত বিষয়টি জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আর এটি দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালে ডিগ্রি ভর্তির যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2023-24 শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সমূহ ও আসন বন্টন। তো এখানে একটি কথা বলে রাখি, বিএ পাস, বিএসএস পাস, বিএসসি পাস আর বিবিএস পাস প্রত্যেকটি কোর্সের জন্য এখানে যে আবশ্যিক বিষয়সমূহ দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এটি হচ্ছে প্রথম বর্ষে, আর বাংলা জাতীয় ভাষা এটি দ্বিতীয় বর্ষে, ইংরেজি তৃতীয় বর্ষে। এই যে তিনটি সাবজেক্ট, এই তিনটি সাবজেক্ট কিন্তু আপনাকে পড়তেই হবে, এটি আবশ্যিক সাবজেক্ট, আপনাকে নিতেই হবে, এখান থেকে একটিও কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। তো এটি বিএ, বিবিএস, বিএসএস, বিএসসি সকল কোর্সের জন্য কিন্তু বাধ্যতামূলক। আর এখন আমরা দেখব যে কোন কোর্সের নৈর্বাচনিক বিষয়সমূহ কি কি, অর্থাৎ আপনি অতিরিক্ত যে সাবজেক্টগুলো আপনার পছন্দ মতো নিতে পারবেন সেগুলি কি কি। এখানে বিএতে যদি আমরা দেখি তাহলে এখানে বলা হচ্ছে নৈর্বাচনিক বিষয়সমূহ নিম্নে প্রদত্ত গুচ্ছসমূহের যে কোনো 3টি গুচ্ছ থেকে একটি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে, কোনো গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক গুচ্ছ, খ গুচ্ছ, গ গুচ্ছ, ঘ গুচ্ছ আর উম্ম গুচ্ছ, এই 5টি গুচ্ছ দেওয়া হয়েছে। এখন এই গুচ্ছের সাবজেক্টগুলি আমরা এখন দেখি। ক গুচ্ছে দেওয়া হয়েছে বাংলা আর ইংরেজি, সংস্কৃত, আরবি, পালি, ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ। খ গুচ্ছে দেওয়া হয়েছে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আর গ গুচ্ছে দেওয়া হয়েছে গার্হস্থ্য অর্থনীতি, দর্শন, ভূগোল ও পরিবেশ। আর দেওয়া হয়েছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান। ঘ গুচ্ছে দেওয়া হয়েছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। উম গুচ্ছে দেওয়া হয়েছে মনোবিজ্ঞান, ইসলামী শিক্ষা, গণিত, পরিসংখ্যান। বন্ধুরা এখানে কিন্তু 5টি গুচ্ছ দেওয়া হয়েছে, আপনি ইচ্ছা করলে এই 5টি গুচ্ছ থেকেই কিন্তু সাবজেক্ট নিতে পারবেন না, আপনাকে যে কোনো 3টি গুচ্ছ থেকে সাবজেক্ট নিতে হবে এবং সেই 3টি গুচ্ছের প্রত্যেকটি গুচ্ছ থেকেই একটি করে সাবজেক্ট। অর্থাৎ এখানে যদি আমি একটু বলি, ক গুচ্ছ থেকে আপনি বাংলা নিলেন, তো বাংলা নেওয়ার পরে আর একটি সাবজেক্টও কিন্তু ক গুচ্ছ থেকে আপনি নিতে পারবেন না। খ গুচ্ছ থেকে যদি আপনি ইতিহাস নেন তাহলে খ গুচ্ছে আর যে সাবজেক্ট রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটি কিন্তু আপনি নিতে পারবেন না। গ গুচ্ছ থেকে যদি গার্হস্থ্য অর্থনীতি নেন তাহলে এখানে যে দর্শন, ভূগোল ও পরিবেশ আর গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান রয়েছে এগুলি নিতে পারবেন না। তাহলে আমরা কি বুঝলাম, এখানে যে 5টি গুচ্ছ দেওয়া হয়েছে এই 5টি গুচ্ছ থেকে প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে 3টি গুচ্ছ এবং সেই 3টি গুচ্ছ থেকে একটি করে সাবজেক্ট নিয়ে মোট 3টি সাবজেক্ট আপনাকে নিতে হবে। আর এখন যদি আসি বিএসএস পাস করছে তাহলে এখানে যে আবশ্যিক সাবজেক্ট রয়েছে এই আবশ্যিক সাবজেক্টগুলো কিন্তু আপনাকে নিতেই হবে। নৈর্বাচনিক যে বিষয়গুলি বা আপনি ইচ্ছা করলে নিতে পারবেন সেগুলি যদি আমরা এখন দেখি তাহলে এখানে বলা হচ্ছে ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি, মোট 3টি সাবজেক্ট আপনাকে নিতে হবে। এখানে ক গুচ্ছে বলা হচ্ছে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। এই যে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান এখান থেকে একটি সাবজেক্ট নিতে হবে, আর সমাজবিজ্ঞান আর সমাজকর্ম এখান থেকে একটি সাবজেক্ট আপনাকে নিতে হবে। এই ক গুচ্ছ থেকে 2টি সাবজেক্ট চলে গেল, আর খ গুচ্ছ থেকে আপনাকে সর্বোচ্চ একটি সাবজেক্ট নিতে হবে। এখানে খ গুচ্ছে যে সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষা, দর্শন, গার্হস্থ্য অর্থনীতি, বাংলা, ইংরেজি, সংস্কৃত, আরবি, পালি, ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ। এই খ গুচ্ছ থেকে সর্বোচ্চ আপনি একটি সাবজেক্ট নিতে পারবেন, আর ক গুচ্ছ থেকে 2টি, এই মোট 3টি সাবজেক্ট আপনি নিতে পারবেন। এখন আসি বিএসসি পাস করছে, এখানে আবশ্যিক যে সাবজেক্টগুলি সেগুলি কিন্তু আপনাকে নিতেই হবে, এগুলি আপনি বাদ দিতে পারবেন না। আর নৈর্বাচনিক যে বিষয় সেখানে কি বলা হচ্ছে যদি আমরা একটু দেখি, ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে 1টি, অথবা গ গুচ্ছ থেকে 2টি ও ঘ গুচ্ছ থেকে একটি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে। তো এখানে ক গুচ্ছে সাবজেক্ট দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান ও গণিত, খ গুচ্ছে দেওয়া হয়েছে রসায়ন, ভূগোল ও পরিবেশ, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান,
প্রাণীবিজ্ঞান। গ গুচ্ছে দেওয়া হয়েছে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান। ঘ গুচ্ছে দেওয়া হয়েছে রসায়ন, ভূগোল ও পরিবেশ, কম্পিউটার সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণ রসায়ন, গার্হস্থ্য অর্থনীতি, গণিত, পদার্থবিজ্ঞান, জেনারেল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন। তো এখানে আপনি ক এবং খ এই দুটি গ্রুপ যদি নির্বাচন করেন তাহলে কিন্তু গ আর ঘ থেকে নিতে পারবেন না, আর গ আর ঘ গুচ্ছ যদি নির্বাচন করেন তাহলে ক আর খ থেকে নিতে পারবেন না। আপনি যদি ক গুচ্ছ থেকে নেন তাহলে ক গুচ্ছ থেকে 2টি সাবজেক্ট আপনাকে নিতে হবে এবং খ গুচ্ছ থেকে একটি, আর গ গুচ্ছ যদি নেন তাহলে গ গুচ্ছ থেকে 2টি সাবজেক্ট আপনাকে নিতে হবে, ঘ গুচ্ছ থেকে একটি। এভাবেই কিন্তু আপনাকে সাবজেক্ট চয়েস করতে হবে ভর্তির সময়। আর এখানে যেটি বলা হচ্ছে বিবিএস পাস, এই বিবিএস পাস কোর্সেও দেখা যাচ্ছে যে আবশ্যিক যে বিষয়গুলি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস প্রথম বর্ষে, বাংলা জাতীয় ভাষা দ্বিতীয় বর্ষে, ইংরেজি তৃতীয় বর্ষে, এই সাবজেক্টগুলি কিন্তু আপনাকে নিতেই হবে, এগুলি বাদ দিতে আপনি পারবেন না। আর নৈর্বাচনিক যে বিষয়গুলি আছে সেগুলি যদি আমরা এখন দেখি, এখানে বলা হচ্ছে ক গুচ্ছ থেকে 2টি এবং খ গুচ্ছ থেকে একটি, মোট 3টি বিষয় আপনাকে নির্বাচন করতে হবে। এখানে দেখা যাচ্ছে ক গুচ্ছ এবং খ গুচ্ছ। ক গুচ্ছে রয়েছে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা, আর খ গুচ্ছে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স। তো এখানে কিন্তু 2টি গুচ্ছই রয়েছে। তো এখান থেকে ক গুচ্ছ থেকে 2টি সাবজেক্ট হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা, এই 2টি সাবজেক্ট আপনাকে নিতেই হবে। আর খ গুচ্ছ থেকে যে সাবজেক্টগুলি রয়েছে সেখান থেকে আপনাকে একটি সাবজেক্ট নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে আপনারা ডিগ্রি ভর্তি 2024-এ কোন কোর্সে কোন কোন সাবজেক্ট পড়বেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন সেটি আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য আমার এই ভিডিওর নিচে আমি একটি লিঙ্ক দিয়ে দেব, অফিসিয়াল নোটিশের লিঙ্ক। সেই নোটিশটি যদি আপনারা পড়েন তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর সেটি পড়ার পরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।